আসসালামু আলাইকুম, কিউট ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব নারকেল দিয়ে নুডলস। তো প্রথমে গরম পানি করে নিচ্ছি। গরম পানির ভিতরে আমি নুডলসগুলো সব দিয়ে দিছি। এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে সুন্দরভাবে মিশিয়ে দেব পানির সাথে, যেন ভালোভাবে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়া শেষ। এখন আমি তেল দিয়ে দিছি কড়াইতে। তার ভিতরে এখন আমি দিয়ে দেব নারকেল। নারকেলগুলো দিয়ে দিলাম। এখন একটু ভাজা নেব। ভাজার পরে তারপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম একটা ডিম। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি দিয়ে দেব গিয়ে পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব। তারপরে দিয়ে দেব রসুন, তারপরে কাঁচামরিচ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে এখন টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি সব দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানোর পরে এই তো একটু মজে আসলেই এর ভিতরে আবার আমি দিয়ে দেবো একটু লবণ দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো এর ভিতরে আমি ধনিয়া পাতা। ঘ্রাণের জন্য দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখন একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে এর ভিতরে এখন আমি একটু সয়া সস দিয়ে দিলাম টেস্টের জন্য। সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে এখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো সব দিয়ে দিলাম। এই যে নুডলস দেওয়ার পরে এখন আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশাই দেব। ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। এই যে নাড়াচাড়া দিয়ে সব নুডলস সুন্দরভাবে মশলার সাথে মিশাই দেব। এই যে আমার নুডলস দেখেন, শুধু এর ভিতরে মশলাটা দেওয়া বাকি। এই যে মশলা দিচ্ছি, মশলা দেওয়ার বাকি আছিল, মশলা দেওয়া শেষ। এখন আমি আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু কাঁচা ধনিয়া পাতা উপর দিয়ে দেবো আর কি। ভালোভাবে মিশাবো এগুলো। মেশানোর পরে কি নামাবো, দেখবেন আমার নুডলসের ফাইনাল লুকটা কেমন হয়। এই যে দেখেন, নারকেল দিয়ে নুডলস খুব টেস্ট হয়। যদি রেসিপিটা কারোর ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন নুডলসটা দেখতেও খুব ভালো হয়েছে। আর টেস্টের কথা বলা যাবে না, কারণ না খাইলে এগুলোর টেস্ট বোঝা যাবে না। যদি কারোর ভালো লাগে তাহলে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন যে আমি সঠিক বলছি কি না। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।